নন্দাইলের জনগণ যাকে বারবার নন্দাইল থেকে নির্বাচিত করেছিলেন মরহুম আনোয়ারুল হোসেন খান চৌধুরীকে। আমি স্মরণ করি আমার মাতাকে, যিনি আমাকে লালন পালন করে আজকে এই পর্যায়ে আসার জন্য আমাকে শিক্ষায় শিক্ষিত করেছেন। মাননীয় স্পিকার, আই এম সরি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বারবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, আপসীর নেত্রী, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। আমি স্মরণ করি আমার মরহুম পিতা এই মহান সংসদের সদস্য ছিলেন, নন্দাইলের জনগণ যাকে বারবার নন্দাইল থেকে নির্বাচিত করেছিলেন মরহুম আনোয়ারুল হোসেন খান চৌধুরীকে। আমি স্মরণ করি আমার মাতাকে, যিনি আমাকে লালন পালন করে আজকে এই পর্যায়ে আসার জন্য আমাকে শিক্ষায় শিক্ষিত করেছেন। মাননীয় স্পিকার, আই এম সরি। মাননীয় স্পিকার, আমি কৃতজ্ঞ নন্দাইলবাসীর প্রতি, যে নন্দাইলবাসী বারবার আমার পিতাকে, আমার পরিবারের সদস্যদেরকে এবং আমাকে আমার উপর আস্থা রেখে, বিশ্বাস রেখে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের মনোনীত প্রার্থী হিসাবে, ধানের শীষের প্রার্থী হিসাবে শত প্রতিকূলতার মধ্যেও আমাকে নির্বাচিত করেছে। মাননীয় স্পিকার, ইতিহাস সাক্ষী দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ঘোষণায় বাংলাদেশ স্বাধীন হয়েছিল। ইতিহাস সাক্ষী দেয় 90-এর গণ অভ্যুত্থানে, 90 স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ পুনরায় স্বাধীন হয়েছিল। ইতিহাস সাক্ষী দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ পুনরায় স্বাধীন হয়েছে। এতে প্রতীয়মান হয় যে জিয়া পরিবার বারবার বাংলাদেশকে উদ্ধার করার জন্য ঝাঁপিয়ে পড়েছে এবং এই জিয়া পরিবারের জন্য আমরা রাজনৈতিকভাবে, আমরা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়েছি। মাননীয় স্পিকার,